গল্পের নাম ভালোবাসার বিসর্জন। আমাদের গ্রামটার নাম ছিল নিশ্চিন্তপুর, কিন্তু এই গ্রামে এসে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয়েছিল। আমার নাম আশরাফ আলী। পেশায় আমি একজন দিনমজুর। রোদ বৃষ্টি মাথায় নিয়ে যেটুকু কামাই করি তা দিয়ে সংসার চলে না, কিন্তু আমার কাছে একটি স্বপ্ন ছিল, অথই আমাদের গ্রামেরই মেয়ে। অভাবের সংসারে বড় হওয়া এক অসামান্য সুন্দরী মেয়ে সে, যার চোখে পড়ার তীব্র নেশা ছিল, কিন্তু দারিদ্র্য তার সব পথ আটকে দিয়েছিল। আমি তাকে নীরবে ভালোবাসতাম। আমার সাহস ছিল না তাকে বলার, কারণ আমি জানি একটা গরিব দিনমজুরের সাথে প্রেম করার অর্থ হল অথয়ের ভবিষ্যৎটাকেও অন্ধকারে ঠেলে দেওয়া। আমি আড়াল থেকে তার পড়ার খরচ জোগাতাম, কখনো বই, কখনো খাতা, এসব জানালার গ্রিল দিয়ে রেখে আসতাম। অথই ভাবত হয়তো উপরওয়ালা তার সহায়। গল্পে নতুন মোড় এল যখন আমার বন্ধু ইসমাইল শহর থেকে গ্রামে ফিরল। ইসমাইল আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ভাগ্যক্রমে সে আমার চেয়ে কিছুটা ভালো অবস্থায় আছে। ইসমাইল যেদিন প্রথম অথইকে দেখল, তার চোখে মুখে আমি অন্যরকম এক মুগ্ধতা দেখলাম। সে অথইকে সাহায্য করার কথা বলল। আমি শুরুতে একটু দ্বিধায় পড়লেও পরে ভাবলাম, ইসমাইল যদি অথইকে শহরে নিয়ে গিয়ে পড়াশোনা করায় তবে অথইয়ের স্বপ্নটা হয়তো পূরণ হবে। আমি নিজে ইসমাইলকে বললাম, তুই ওকে নিয়ে যা, আমি ওকে পড়াশোনা করতে দেখতে চাই। আমার কথা ওকে কোনোদিন জানাস না। ইসমাইল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পেরেছিল আমি কতটা ভালোবাসতাম অথইকে। একদিন ভোরবেলা কুয়াশা ভেজা সকালে ইসমাইল অথইকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের শেষ মাথায় একটা শিমুল গাছের আড়াল থেকে আমি দাঁড়িয়েছিলাম। অথই জানে না যে তার এই যে নতুন জীবন শুরু হতে যাচ্ছে, তার পেছনে আমার সমস্ত ত্যাগের গল্প লেখা আছে। সে যখন ইসমাইলের গাড়িতে উঠে আমাকে দেখতে পেল না, তখন সে জানত না যে তার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী ঠিক ওই গাছের আড়ালেই বুকফাটা কান্না লুকিয়ে রেখে তাকে বিদায় জানাচ্ছে। ভালোবাসা মানেই কি কাউকে কাছে পাওয়া? হয়তো না। মাঝে মাঝে কাউকে সুখে থাকার সুযোগ করে দেওয়ার নামই হলো প্রকৃত ভালোবাসা। অথই শহরের বড় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বড় মানুষ হচ্ছে, এটাই আমার জয়। আমি আজও সেই দিনমজুর আশরাফ আলীই রয়ে গেলাম। আমার পকেট হয়তো খালি, কিন্তু আমার হৃদয়ে তৃপ্তির এক অসীম সাগর, কারণ আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে হলেও তাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। পৃথিবী হয়তো এই ত্যাগের কথা জানবে না, কিন্তু আমার মন জানে আমি হেরে গিয়েও জিতে গেছি। সুপ্রিয় দর্শক, গ্রামের পটভূমিতে ভালোবাসা ও আবেগের এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ইমোশনাল গল্প সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।